আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু আমরা অনেকে এই পরীক্ষা থেকে ফেল করব আমাদের ক্ষমতার লোভে। এই পরীক্ষা থেকে ফেল করব নিজের স্বার্থের জন্য, এই পরীক্ষা থেকে ফেল করব দুনিয়া অর্থের লোভে, এই পরীক্ষা থেকে আমরা ফেল করব দুনিয়ার কিছু সুখ শান্তির জন্য। কথা বলেন ঠিক কিনা? আসতে বলবেন না ঠিক কিনা? সম্মানিত মুসলিয়ানি গ্রাম, তাহলে দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়ার শান্তি কোন শান্তি না, আখিরাতে আল্লাহ পাক আপনার জন্য যে শান্তি নির্ধারণ করে দিয়েছেন সেই শান্তি শুরু হবে, কোনদিন শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন শান্তি চাই কি চাই না? তাহলে আইন মানতে হবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর, যিনি সৃষ্টি করেছেন তিনার আইন আমরা মানব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলিয়ানি গ্রাম, আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীর কেউ অস্বীকার করতে পারবে না, সে যত বড় জালেম হোক, যে তাকে আল্লাহ সৃষ্টি করেন নাই। এই পৃথিবীর কোন জালেম অস্বীকার করতে পারবে না যে তার কোনদিন মৃত্যু হবে না, কিন্তু স্বীকার করার পরেও আল্লাহ তার সাথে বেঈমানি করতেছে। কেন? তার দুনিয়ার তাকাব্বুরি, দুনিয়ার অহংকারী, দুনিয়ার লোভ লালসা চলে যাবে, এই জন্য। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন মা'আস সাবিরিন, মা অর্থ হলো সাথে, সঙ্গে, সাবিরিন যারা ধৈর্য ধারণ করবে। তাহলে সমস্ত বিপদ, আপদ, মুসিবত, সুখ দুঃখে, শান্তি অশান্তিতে আমরা কার উপর ধৈর্য ধারণ করব? আল্লাহর উপর ধৈর্য ধারণ করব। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় জানিয়ে দিতেছেন। এই সূরাটা যে ব্যক্তি একবার তেলাওয়াত করবে, কোরআনে কারীম 10 পারা খতম করলে যেমন সব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবে। এই ছোট্ট সূরাটি যে ব্যক্তি 2 বার তেলাওয়াত করবে, 20 পারা কোরআনে কারীম খতম করবে যেমন সব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দীকে দান করবেন। এই সূরাটা যে ব্যক্তি 3 বার পাঠ করবে, এক কোরআনে কারীম খতম করলে যেমন সব আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সব দান করবেন। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট একটি সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের পরিচয় জানিয়ে দিয়েছেন। যারা পারেন আমার সঙ্গে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। ইল্লা বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন আমি এক, আল্লাহ তাআলা এক। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা যাবে না, এই কথা আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। আল্লাহুস সামাদ, তিনার মুখাপেক্ষী কেউ নয়, তিনি কারো সমকক্ষ নয়, তিনার সাথে কারো তুলনা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তিনি সমস্ত শক্তি দ্বয়ের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপর আয়াতে আল্লাহ তাআলা জানালেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জন্ম দেইনি এবং কারো থেকে আমি জন্মগ্রহণ করিনি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর আয়াতে আল্লাহ তাআলা জানায় দেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তিনার সমকক্ষ কেউ হতে পারবে না। আল্লাহ তাআলা বলেন যে বান্দা আমি হলাম এক, কিন্তু যারা নাকি এক খোদা না মানে, যারা এক আল্লাহকে না মানে, তারা কি মুমিন না মুশরিক? তারা মুশরিক। সম্মানিত মুসলিয়ানি যারা, আল্লাহ রাসূল বলেছেন
যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, সে কোনো না কোনো একদিন জান্নাতে যাবে। আল্লাহ নবী বলেছেন, আসমান জমিন, সাত আসমান সাত জমিন এক পাল্লার মধ্যে রাখা হবে। সম্মানিত মুসলমান যারা আমার কথাগুলি বুঝবেন, সাত জমিন সাত আসমান এক পাল্লায় রাখা হবে। আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটুকু এক পাল্লায় রাখা হবে। ওই কালিমার পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কালিমা পড়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরকালে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় দোয়া করবো, আল্লাহ যখন মৃত্যু দিবা তখন যাতে আমরা ঈমানের সাথে কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ এতটুকু তৌফিক আল্লাহ তুমি দান করো। দেখেন মুসলমান কেরাম, সম্মানিত ভাইয়েরা, চাকরিজীবী ব্যবসায়ী ভাইয়েরা, সারা জীবন আমল করলাম কিন্তু শেষ সময়ে বেঈমান হয়ে মৃত্যুবরণ করলাম, ঈমানটা নিয়ে মৃত্যুবরণ করতে পারলাম না। পরকালে এর চাইতে হতভাগা, এর চাইতে দুর্ভাগা ব্যক্তি পরকালের মধ্যে আর কেউ হবে না। আর যে ব্যক্তি সারা জীবন সৎ কাজ করলো, আল্লাহ তাআলার গোলামি করলো, সে মৃত্যুর সময় নেককার অবস্থায়, নামাজরত অবস্থায়, কালিমা পড়তে পড়তে অবস্থায় সে দুনিয়ার মধ্যে যা কিছু করছে না কেন, এই কালিমা নসিব হওয়ার কারণে পরকালে তার জীবন হবে সফলতা, তার জীবন হবে জান্নাতমুখী। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিয়ান কেরাম, তাহলে কালিমা নসিব হতে হলে আমাদের নামাজ পড়তে হবে, আমাদের সৎ পথে থাকতে হবে। দেখেন, আপনি নামাজ পড়লেন না, কম পড়লেন, রোজা রাখলেন না, কম রাখলেন, আল্লাহ তাআলা হতে পারে তিনার রহমতের চাদর আপনাকে মাফ করে দিতে পারে যদি আপনি সৎ পথে থাকেন। কিন্তু আপনি নামাজও পড়লেন, রোজাও রাখলেন, অসৎ পথে ঘুরলেন, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন না। কথা বলেন ঠিক? এই জন্য সবসময় আমরা সৎ পথে থাকবো, সৎ পথে চলবো, ইসলামের পথে চলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেইভাবে চলতে বলেছেন ওইভাবে আমরা চলবো। এই জুমার দিনে কয়েকটা সময় আছে যে সময়ে আপনার গুনাহ খাতাগুলি মাফ হয়ে যাবে। ইমাম যখন দুই সূর্যের মাঝখানে বসেন তখন দোয়া কবুল হওয়ার সময়, সূর্য যখন হেরে যায় তখন দোয়া কবুল হওয়ার সময়, মাগরিবের পূর্বে দোয়া কবুল হওয়ার সময়, এই দিনে রাত্রিবেলা যখন আপনি সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন তখন দোয়া কবুল হওয়ার সময়। তাহলে আপনার পিছনের গুনাহ খাতাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে মাফ করে রাখেন। এই জন্য এটা হলো আনন্দের দিন, এটা হলো খুশির দিন। বান্দা নিষ্পাপ হয়ে যদি এই দিনে মৃত্যুবরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত অবধারিত রেখে দিবেন। সুবহানাল্লাহ। যে নবীকে না সৃষ্টি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন পাহাড় পর্বত লৌহ কলম কোনো কিছু সৃষ্টি করতেন না, সেই নবীকে সৃষ্টি করাই আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করিয়াছেন। সুবহানাল্লাহ। আর এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ তাআলা তিনার উপর যেই ওহী নাযিল করেছে, সেই ওহী, যেই আদেশ তিনি দিয়েছেন, যেই জায়গায় তিনি নিষেধ করেছেন, সেই কথাটুকু মানুষের কাছে পৌঁছে দেওয়া। কথা বলেন ঠিক? আমাদের নবী ছিলেন আর আমিন, বিশ্বাসী, তিনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কমারান মুনীরা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি তোমাকে প্রেরণ করেছি একজন সাক্ষী, সংবাদদাতা, সতর্ককারী এবং আল্লাহর দিকে আহ্বানকারী এবং উজ্জ্বল প্রদীপ স্বরূপ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আপনাকে প্রেরণ করেছি। বলে বলি সুবহানাল্লাহ।
এই আয়াতগুলোর মধ্যে এসেছে নাযীরা, সতর্ককারী। তিনি জাহান্নাম থেকে আমাদেরকে সতর্ক করবেন যে এই পথে চললে জাহান্নামে যাইতে হবে। মুবাশশিরা, সংবাদদাতা, সংবাদবাহক, তিনি সঠিক সংবাদ আমাদেরকে দিবেন। হে আমার উম্মতরা, তোমরা যদি নামাজ পড়ো, আল্লাহ তাআলার গোলামি করো, আমার তরিকা মতো চলো, তাহলে তোমরা জান্নাতে যাইবে। সিরাজাও মুনীরা, উজ্জ্বল আলো, তিনি আলো নিয়ে আসছেন আমাদের জন্য। তিনি আমাদের জন্য সুন্দর পরিবেশ নিয়ে আসছেন, আলো নিয়ে আসছেন, যে এই পথে চললে আলো, এই পথে চললে তোমার পথ সহজ হবে, আর এই খারাপ পথে চললে তোমার পথ হবে অন্ধকার। কথা বলেন। তাহলে আমার আপনার নবী, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে আমার আপনার নবী ছিলেন সংবাদ বাহক। সংবাদ কি? বাহক। সম্মানিত মুসলিম কেরাম, এই সংবাদ বাহক আমার আপনার নবী ছিলেন। আমার আপনার নবীর শানে যদি আমি আপনি কথা বলি, তাহলে আমার আপনার বাক্য, শব্দগুলি, শব্দ চয়নগুলা আমার আপনার বুঝে শুনে উচ্চারণ করতে হবে। কারণ যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করতেন না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এক নামদারি বক্তা, বক্তারামের বক্তা, সে বলেছে আমার আপনার নবী ছিলেন সাংবাদিক। এটা নিয়ে খুব কোমল আলোচনা চলতেছে। সাংবাদিক অর্থ হলো আপনার সে সত্যকে মিথ্যা নিউজ করতে তার দ্বিধাবোধ হয় না, মিথ্যাকে সত্য নিউজ করতে দ্বিধাবোধ হয় না। কিন্তু আমার আপনার নবী তো এমন একজন নবী ছিলেন, তিনি সংবাদ বাহক। আল্লাহ তাআলার তরফ থেকে যেই মেসেজ, যেই সংবাদ, যেই আদেশ তিনি দিয়েছেন, যেই মিশন তিনি করেছেন, হুবহু তার উম্মতের নিকট পৌঁছে দিয়েছে। কথা বলেন। মুসলমান যারা আছে তারা মসজিদে যায় ইবাদত করার জন্য, খ্রিস্টান যারা আছে তারা গির্জায় যায় তাদের ইবাদত করার জন্য, তাদের আকীদা সমূহ পালন করার জন্য। হিন্দুরা যায় মন্দিরে, আর কিছু মুনাফিক আছে যারা টুপিও পরে, দাড়িও রাখে, নামাজও পড়ে, আবার সব জায়গায় তাদের পাওয়া যায়। কথা বলেন টুপি। সম্মানিত মুসলিম কেরাম, আপনাদের এই মসজিদে, আপনাদের আশেপাশে যত মসজিদ আছে, কোন হিন্দু কি আপনাদের মসজিদে কোনদিন আসছে? আসে নাই। কোন খ্রিস্টান আসছে? আসে নাই। খ্রিস্টানেরা যাবে গির্জায়, হিন্দুরা যাবে মন্দিরে, আর মুসলিমরা যাবে মসজিদে যাইও। আর কিছু মুনাফিক আছে যারা মসজিদেও গিয়ে নামাজ পড়ে, আবার হিন্দু মূর্তি পূজার মধ্যে গিয়ে তাদের মন্দিরগুলো গিয়ে নমস্কার করে। কথা বলেন ঠিক কিনা? আবার গির্জায়ও তারা যায়, আবার মানুষের কাছেও তারা দাঁড়ে দাঁড়িয়ে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে ক্ষমতার লোভে, ভোটের লোভে মানুষ আমাকে ভালো বলবে, মানুষ আমাকে বাহবা দেবে, এই জন্য কি আমার আপনার ইমানটা আমি আপনি বিক্রি করে দিতে পারি? আমার আপনার আদর্শ আমি আপনি নষ্ট করতে পারি? নষ্ট করতে পারি না। কারণ হলো যে আমার ক্ষমতার চাইতে, আমার টাকার চাইতে, আমার দুনিয়ার চাইতে আমার ঈমান হলো সবচেয়ে দামি। কথা বলে ঠিক। কারণ এই ঈমান নিয়ে আমার আপনার মৃত্যুবরণ করতে হবে। আমাদের বাংলাদেশের মধ্যে কিছুদিন পর কোরআনে কারীমকে অবমাননা করে, কোরআনে কারীমের উপর আঘাত দেয়, এবং রাসূলকে নিয়ে কথা বলি, আল্লাহকে নিয়ে কথা বলি। দেখেন আমি আপনি কেমন মুসলমান, মসজিদ বড় ইমাম, মসজিদ বড় মুসল্লি, মসজিদ বড় মুয়াজ্জিন, পুরা মহল্লা বড় ইমানদার লোক, কিন্তু আমার আপনার আদর্শ কিতাব, আমার আপনার পথ চলার আলো, যেই কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন, এই কিতাবকে যারা অসম্মানী করে, এই কিতাবকে যারা অবমাননা করে, তাদের জন্য কি আমরা কোনো কিছু করতে পারছি? করতে পারি নাই। সম্মানিত মুসলিয়ানি গ্রাম, এই বাংলাদেশের মধ্যে কিছুদিন পর আমার আপনার নবীকে নিয়ে গালিগালাজ, আল্লাহর আইনকে নিয়ে ব্যঙ্গচিত্র করে। এই কিছুদিন আগে
এক লোকে এই কোরআনের উপর পা রাখছে, ঘুরে ঘুরে নাউজুবিল্লাহ, এবং কোরআনকে অসম্মানী করেছে। এটা হলো আমাদের গ্রন্থ আল কোরআন, যেই কিতাবটা আল্লাহ তাআলার কিতাব, যেই কিতাবটা যেই নবীকে নাযিল না করলে, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতেন না, সেই নবীর উপর এই কিতাব নাযিল হয়েছে। যেই ফেরেশতা এই কিতাব নিয়ে এসেছে, সেই ফেরেশতা হলো সবচেয়ে দামি ফেরেশতা। কিন্তু এই কিতাব নিয়ে, এই কোরআন নিয়ে যারা নাকি অবমাননা করতেছে, কোরআনের উপর যারা পা রাখতেছে, আমরা মুসলমানরা প্রতিবাদ করতেছি, কিন্তু আজ পর্যন্ত কি দেখেছেন কোন হিন্দু লোকেরা, আপনার কোন বৌদ্ধ লোকেরা, কোন খ্রিস্টানেরা আপনার এই কোরআনকে অবমাননা করার কারণে তারা প্রতিবাদ করছে? এই বাংলাদেশের মধ্যে তো হিন্দুদের এত এত সংগঠন, এত এত কমিটি রয়েছে, এত এত ধর্ম রয়েছে হিন্দুদের, তাদের পক্ষ থেকে কি এই কোরআনকে অবমাননা করার কারণে, এই কোরআনকে অসম্মানী করার কারণে তাদের দল থেকে, তাদের কমিটি থেকে কোন ধরনের বিবৃতি দেওয়া হয়েছে? বিবৃতি দেওয়া হয় নাই। তাহলে সম্মানিত মুসলমান কেরাম, অনেকেই মুসলমান দাবি করে এবং হিন্দুর মন্দিরে গিয়ে তারা স্লোগান দেয়, হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, অমুক মার্কায় মুখ চাই। আছে কি আছে? তাহলে হিন্দু মুসলিম কি কোনদিন ভাই ভাই করতে পারে? যদি সে আপনার ভাই হইত, তাহলে আপনার ধর্মের উপর আঘাত করেছে, তার পক্ষ থেকে কোন প্রতিবাদ আসা দরকার ছিল কি ছিল না? প্রতিবাদ আসার দরকার ছিল না। কিন্তু আজ পর্যন্ত কি কোন হিন্দু এই কোরআনকে অবমাননা করেছে, কোনদিন প্রতিবাদ করেছে? তাদের পক্ষ থেকে কোনদিন বিবৃতি দিয়েছে? দেয় নাই। দেখেন আল্লাহ তাআলা এই কোরআন কারীমের মধ্যে কি ঘোষণা করে জানায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু, বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারী একে অপরের সহযোগী বন্ধু। বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারী একে অপরের সহযোগী বন্ধু। এই কথাটি মুসলিম সম্প্রদায়ের লোকেরা যত তাড়াতাড়ি বুঝবে, কিন্তু অন্য ধর্মের লোকেরা এত তাড়াতাড়ি বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলিয়ানি কেরাম, এই কথা তিনি আমাদেরকে ঘোষণা করে দিয়েছেন। তিনি কে? আজকে বলবেন না তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু, যে মুসলিম মুমিন নারী এবং পুরুষ একে অপরের বন্ধু। কেমন বন্ধু? আপনি মুসলমান, আপনি মুমিন ব্যক্তি, আপনি নামাজ পড়েন, কিন্তু আপনার রোগ হয়েছে, আপনার বিপদ হয়েছে, আপনার মুসিবত হয়েছে, কিন্তু আপনার বিপদ আপদ মুসিবতে আমি ব্যতীত হইলাম না, আমি প্রকৃত ঈমান হয়ে মুমিন হইতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? আমার চাচা আর বিপদ আসলো, আমার চাচাতো ভাইয়ের বিপদ আসলো, আমি বললাম ঠিক আছে আরো নিচে যাও, দেখবো না, খোঁজ খবর নিব না। এরকম আছে কি আছে না? এরকম ফ্যামিলি নাই? সম্মানিত মুসলিয়ানি গ্রাম, বুঝতে হবে যে আমি এখনো বেঈমানের পথেই হাঁটতেছি, মুনাফিকের পথেই হাঁটতেছি। কারণ একজন আত্মীয় স্বজন সে আবার মুমিন হই, তার ব্যথিত, তার দুঃখ সুখ দেখে আমার অন্তর যদি ব্যথিত না হয়, তাহলে আমি প্রকৃত ঈমানওয়ালা ব্যক্তি হইতে পারলাম না। সম্মানিত মুসলিয়ানি গ্রাম, তাহলে হিন্দু যারা আছে, বৌদ্ধ যারা আছে, তারা কি আমাদের প্রকৃত ভাই? আপনারা কি বলেন? প্রকৃত ভাই? প্রকৃত ভাই না। তাহলে যারা নাকি এই সমস্ত স্লোগান দেয় যে হিন্দু মুসলিম ভাই ভাই, অমুক মা কাবুক চাই, আসলে কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আপনি যতই তাদেরকে বোঝান, আপনাকে তিনি কোনদিন সহযোগিতা করবে না। এটাই তাদের আদর্শ, এটাই কি তাদের আদর্শ। তারা আল্লাহকে মানে, আল্লাহর কোরআন মানে, রাসূলকে মানে।